বিজনেসের উপরে কিছু বই কিনা। পৃথিবীতে আহ, সবচাইতে যদি মানে বেশি আপনার নলেজ যদি আপনি এনরিচ করতে চান, আপনার জ্ঞানটা যদি আপনি পরিধিটা যদি বড় করতে চান, তাহলে সবচেয়ে বেশি কাজ যেটা দেবে সেটা হচ্ছে বই। আপনি 1000টা যে রিল দেখবেন, রিলের ভিতরে মোটিভেশনাল রিল দেখবেন, ঠিক আছে, আর একটা বই পড়বেন, ইকুয়াল হবে। কারণ বই আপনাকে যেভাবে জ্ঞান দেয়, বই আপনাকে যেভাবে সাপোর্ট দেয়, বা বই আপনাকে যেভাবে নলেজটা গ্যাদার করতে হেল্প করে, পৃথিবীর অন্য কোনো কিছু এটা হেল্প করতে পারবে না। কারণ এইটাই অরিজিনাল, অর্গানিক। আর এই যে এখন যেটা করতেছি আমরা, মোবাইলের সময় কাটাই, ইউটিউব দেখি, এটা দেখি, ওইটা হচ্ছে হাইব্রিড। ঠিক আছে। সো বই ইজ দ্য বেস্ট অপশন। বই ইজ দ্য বেস্ট অপশন। আমি যখনই কেউ আমার জিজ্ঞাসা করে যে ভাই আমার 20,000 টাকা আছে আমি কি করবো, তখন আমি বলি কি যে এই বইগুলো আপনি পড়েন। এই বইগুলো কিনতে হয় না, টাকা লাগে না, অনলাইনে ফ্রিতে পাওয়া যায়, একটু ব্রেন খাটান, পেয়ে যাবেন ফ্রিতে, আর চায় না পয়সাও লাগবে না। এই বইগুলো পড়েন, পড়ে এসে আপনি বোঝেন যে আপনি আসলে কি ব্যবসা করবেন। এখন আমি এই কথাটা কেন বলি, আমি আপনাদেরকে একটা সহজ উদাহরণ দিই। এখন লতা মঙ্গেশকর খুব বিখ্যাত একজন শিল্পী, গান গায়। ওনারা যদি ওনার বাবা ওনার আহ, ছোট বয়সে বা কম বয়সে, বয়সকালে যদি তারা বলতো যে তুমি গান গাবা না, তুমি ক্রিকেট খেলবা, তাহলে কি উনি লতা মঙ্গেশকর হতে পারতো, সেই বিখ্যাত শিল্পী হতে পারতো? পারতো না। সচিন টেন্ডুলকার ভাইসে ভার্সা, সচিন টেন্ডুলকার যদি তার বাবা বলতো যে না তুমি কালকে থেকে ক্রিকেট খেলবে না, কালকে থেকে তুমি গান গাইবা, উচ্চাঙ্গ সঙ্গীত গাইবা, তাহলে কি সে ভালো শিল্পী হতে পারতো? অবশ্যই হতে পারতো। তাহলে কেন তাকে ওটা করানো উচিত না? যে যেটা সে বোঝে না বা যে যেটা সে পারে না, তার প্রতি যেটার প্রতি ইন্টারেস্ট আছে, সে সেটার প্রতি করা উচিত। আমি আপনার আরেকটু উদাহরণ দিয়ে বলি। আমি খুব শৌখিন মাছ ধরি, বড়শি দিয়ে টিকিটে মাছ ধরি, আপনারা অনেকেই জানেন। আমার সাথে যে ছেলেটা কাজ করে মাহমুদ, ও আমার সাথে মাছ ধরে, এটা দিয়ে আমাদের ওরা আমার পরিচয় হয়েছে। মাছ ধরতে গিয়ে ওরা আমার সাথে পরিচয় হয়েছে, এখন আমরা বিজনেস পার্টনার হয়ে গেছি। ঠিক আছে, অ্যাট এনি হাউ। এখন কথা হচ্ছে যে আমি কিন্তু অনলাইনে ছিপ, বড়শি ইত্যাদি পণ্য বিক্রি করি। ঠিক আছে। এখন ওইটার প্রতি আমার ভালো নলেজ আছে, ওইটার প্রতি আমার ভালো জ্ঞান আছে, ওইটার প্রতি আমার ভালোবাসা আছে, ওইটা আমি বুঝি, তো আমি ওইটা নিয়ে ব্যবসা করি। এখন আমি যদি কালকে সকালে আপনারা বলি যে ভাই যান চক বাজারে যান, অমুক দোকানে যান, 1 লাখ টাকার ছিপ কিনেন, কালকে থেকে বিক্রি শুরু করেন, অনলাইনে অথবা অফলাইনে অথবা এইভাবে বিক্রি শুরু করেন, আপনি আমার ধারে কাছেও বেচতে পারবেন না। আপনি আমার ধারে কাছেও বেচতে পারবেন না। এবং এমন না যে সময়ের কারণে বা পরিচিতির কারণে আমি আপনার 5 বছর সময় দিলাম, 5 বছরে আপনি গ্রো করতে পারবেন না, কারণ আপনি ব্যবসাটা বোঝেন না। আপনি আরেকজনের বুদ্ধিতে কেন ব্যবসা করবেন? আপনি নিজে কোশ্চেন করেন যে আমি কোন জিনিসটা ভালো বুঝি। কেউ হইতে পারে যে আচ্ছা আমি তো খুব ভালো খাবার খেতে পারি, আমি খুব পেটুক টাইপের মানুষ। আছে না কিছু মানুষ যে আমি খুব পেটুক টাইপের মানুষ, খুব খাবার খেতে পারি। তার মানে কি আমার একটা খাবার নিয়ে একটা কাজ করা উচিত। আমি মনে হয় বুঝতে পারছি জিনিসগুলো। আপনি আপনার নিশ নিজে সিলেক্ট করবেন যে আপনি আপনার নিশটারে নিয়ে কিভাবে কাজ করবেন। আমি আরেকটু ফরওয়ার্ডে যাই, কথার কথা আমি এক্সাম্পল দিয়ে আগে যাই। হ্যাঁ, কথার কথা, আমি একটা ফুড প্রোডাক্টস আইটেম নিয়ে কাজ করতেছি, লেটস সে বিস্কিট। হ্যাঁ, আমি সিম্পল একটা জিনিস দিই, লেটস সে আমি একটা বিস্কিট অথবা কুকি, হ্যাঁ কুকি নিয়ে বিক্রি করতেছি, প্রোডাকশন করতেছি, কাচের বয়মে রাখতেছি, কাচের বয়মে রেখে আমি সেল করতেছি। এখন কথা হচ্ছে আমার বায়ার কার, ওই যে আমি প্রশ্নটা করছিলাম, লিস্ট সিলেক্ট করছি, লিস্ট করার পরে এখন ফুড প্রোডাক্টস এখানে আমি কুকিসে যাব, সরি বায়ারে যাবো, তো আমার বায়ার কারা হবে? বিস্কিট খায় কারা? বিস্কিট খায় হইতেছে বাচ্চারা। বাচ্চারা তো কিনতে পারে না, ওর কাছে টাকা নাই, তাহলে বিস্কিট খাওয়াইতে হইলে, ওর বাচ্চারা বিস্কিট খাওয়াইতে হইলে কারা পথ দেখাইতে হবে? বিস্কিট খাওয়ালে দেখাইতে হবে ওর বাপ মারে। ঠিক আছে, অর্থাৎ আমার হচ্ছে, আমার টার্গেট হচ্ছে ওইসব বাচ্চারা, ওইসব বাবা মা যাদের কিনা 4 থেকে 8 বছর বা 10 বছরের বা 12 বছরের বাচ্চা, বাবা মা যারা, তাদেরকে যদি আমি খাওয়াইতে পারি বা তাদেরকে যদি আমি টার্গেট করতে পারি, তাহলে আমার ব্যবসাটা ভালো হবে। তারা হচ্ছে আমার মেইন টার্গেট। এবার কথা হচ্ছে কি, এবার সেকেন্ড কথা হচ্ছে যে আমি ওর কাছে কিভাবে বিক্রি করবো। ঠিক আছে, এটা হচ্ছে সবচেয়ে ডিফিকাল্ট পার্ট হয়ে আসবে। আমি সবগুলো তো বলা সম্ভব না ভাই, বলতে শুরু করলে আমি আজকে রাত শেষ করতে পারবো মার্কেটিং এর উপরে, সেলস এর উপরে। আমার 25 বছরের কাছাকাছি এক্সপিরিয়েন্স হয়ে গেছে সেলস এর উপরে। আমি সেলস খুব হেড করতাম, আমি প্রচন্ড পরিমাণে সেলস হেড করি। যে মার্কেটিং হেড করতাম ছোটবেলায়, যে না মার্কেটিং কাজ করবো না, আর যাই করি জীবনে যাই করি, মার্কেটিং এর কাজ করবো, মার্কেটিং কখনো কাজ করবো না। আমি লিটারেচার নিয়ে পড়াশোনা করবো, লেখালেখি করবো, এরকম একটা শখ ছিল। আমার বাপ আমার জোর করে 2005-2006 আমার বাপে আমার জোর করে এসে আমার ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি করলো, যে আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে। রিজন, আমার বড় চাচা ইঞ্জিনিয়ার, তার বড় ছেলে ইঞ্জিনিয়ার, তার ছোট ছেলে ইঞ্জিনিয়ার। আমাদের বাড়ির নামই হচ্ছে ইঞ্জিনিয়ার। তো ওই কারণে আমার বাবা, আমার চাচা বিয়ে দিয়েছিল ইঞ্জিনিয়ার। তো আমার বাপের শখ আমার ছেলেও ওদের মতো, আমার ভাইদের মতো ইঞ্জিনিয়ার হবে, সে ইয়ার রক্ষা করবে। আমার ছোট ভাই কিন্তু ইঞ্জিনিয়ার, আমার ছোট চাচা ভাই ও ইঞ্জিনিয়ার। আমাদের যে বংশ পরম্পরা রক্ষা করবে, আমার ইঞ্জিনিয়ারিং করাই না। ভাই আমি যদি কোন একটা ডিভাইস বানাই, বিশ্বাস করেন আমার মতো বাজে ডিভাইস পৃথিবীতে কেউ বানাবে না, আমি খুব বাজে একজন ইঞ্জিনিয়ার।
আমি ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছি, কিন্তু আমার ছোটবেলা থেকেই শখ ছিল লেখালেখির উপরে, প্রেজেন্টেশনের উপরে, লিটারেচারের উপরে। তো এন্ড অফ দ্য ডে আমার কিন্তু জোর করে আমার বাবা ইঞ্জিনিয়ার বানাতে পারে না, আমি কিন্তু ইঞ্জিনিয়ার না। আমি দিন শেষে আমি ইঞ্জিনিয়ার না, আমি ইঞ্জিনিয়ারিং কিছু করি না। আমি আমার শখের জিনিসগুলো নিয়ে কাজ করি। আমি রেস্টুরেন্ট ব্যবসা ভালো বুঝি, আমি এই ছিপ বড়শির ব্যবসা বা হান্টিং এর ব্যবসাগুলো খুব ভালো বুঝি। আর আমি এই ফুড বিজনেস প্লাস হচ্ছে আপনার এই অনলাইনের যে ডিজিটাল প্রোডাক্টস এর বিজনেস, এই বিজনেস গুলো আমি খুব ভালো বুঝি। মুদ্রা কথা আমি বিক্রি করতে জানি। ঠিক আছে। তো যাই হোক, এখন আমি তো সব যদি আপনাদেরকে বলি, সব টেকনিক যদি বলা শুরু করি, মাথার উপর দিয়ে যাবে, রাতের পর রাত শেষ করতে পারবো। আমি আপনাদের প্রধান তিনটা পয়েন্ট বলি। হ্যাঁ, প্রধান তিনটা পয়েন্টের ভিতরে তিনটা হচ্ছে, নাম্বার ওয়ান ইজ সি, তিনটা সি, 3C। আমি যেটা এটা বলি সবসময় যে অলওয়েজ ফোকাস অন 3C। নাম্বার ওয়ান, কন্টেন্ট। আপনার কন্টেন্টের বাংলা কি? আপনি কি লিখতেছেন, কিভাবে অ্যাপ্রোচ করতেছেন। আমি এগুলো এক্সাম্পল দিব, তাহলে বুঝে ফেলবেন। আম, আহ, আহ, কথার কথা, আপনি যে ওই বিস্কিটের কোটাটা বানাইলেন, ওই বিস্কিটের কোটাটা আমি আমার যদি দেন, আমি এমন ভাবে তৈরি করব যে মার্কেটে আর যতগুলা 20টা 50টা আর 100টা লোক বিস্কিট বিক্রি করতেছে, তাদের থেকে আমার কোটা হবে ডিফারেন্ট, আমার প্যাকেজিং হবে ডিফারেন্ট, আমার প্যাকেজিং দেখলে ব্র্যান্ডিং হবে ডিফারেন্ট, যে কেউ দেখলে করতে পারে ওয়াও, এটা তো ডিফারেন্ট, এই জিনিসটা তো ভিন্ন। শুধুমাত্র প্যাকেজিং এর কারণে খুব ভালো সেল হয় এরকম কোম্পানি আমি জানি, যে বা আমি নিজে কাজ করছি, শুধুমাত্র প্যাকেজিং এর কারণে $108 প্রোডাক্টটা প্যাকেজিং এর কারণে $300 সাড়ে 300 সেল করতেছে। সেম প্রোডাক্ট সেম সাপ্লায়ার কাছ থেকে ওরা আনে, দুইজনেই সেম জায়গা থেকে আনে। আইনা সেটা আমার দিয়ে মার্কেটিং করাইতো, আমি ছিলাম ওদের ডিজিটাল মার্কেটার, আমি ওদের মার্কেটিং করে দিতাম। সব দুজনেরই 98টা, সরি 43 43 টাকা করে কেনা ছিল, দুজনেরই 43 টাকা করে, $43 করে পার পিস প্রোডাক্ট কেনা ছিল। একজন বিক্রি করতে $108, ও কোনো প্যাকেজিং করতো না, যে প্যাকেজিং আসতো ওইটা একটা সিপলকে ঢুকে দিয়ে বিক্রি করে ফেলাইতো, মানে 1 টাকা দামের, মানে বাংলাদেশি টাকায় আপনার 60 70 টাকা দামের একটা প্যাকেটের ভিতরে ভরে ও কাস্টমারের পৌঁছায় দিত, ডেলিভারি করতো। দ্বিতীয় যে ব্যক্তিটা, ওই ব্যক্তি ছিল চাইনিজ, ওর মাথায় ছিল ভালো বুদ্ধি, এবং ও আমি যাই বলতাম সাজেশন নিত, কাজ করতো। ও খুব সুন্দর প্যাকেজিং, মানে প্যাকেজিং এর প্রোডাক্ট তৈরি করছে। সেই প্যাকেজিং এর প্রোডাক্ট, সেই $43 প্রোডাক্টটাই সে সেল করতো 300 320 ডলার। এবং মাঝে মাঝে সে অফার দিত, যে আজকের অফার 320-এর জায়গায় আজকে 250 টাকা, এই এক সপ্তাহ 250 টাকা। আমি মনে হয় পার্থক্যটা বুঝতে পারতেছি, প্যাকেজিং কতটা ইম্পর্টেন্ট। অনেকেই দেখা যায় কি খুব ভালো প্রোডাক্ট তৈরি করে, প্যাকেজিং এর প্রতি একদম মনোযোগ দেয় না। সো এইটা খুবই প্রয়োজন, প্যাকেজিং। সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে কোনো জিনিস সেল করার জন্য প্রথম যে প্রয়োজন সেটা হচ্ছে আপনার প্যাকেজিং। প্রথমে দর্শনধারী তারপরে গুণ বিচারী, এই ধরনের একটা কথা আছে বাংলা। তো আপনি দেখতে যদি আপনি সুন্দর না হন, তাহলে আপনার ভিতরে কখনোই হবে। এই হচ্ছে কন্টেন্ট। ঠিক আছে। দ্বিতীয় যে জিনিসটা ব্যাপারটা হচ্ছে, সেটা হচ্ছে কি, কন্টেন্টের একটা অংশ, সেটা হচ্ছে গিয়ে নট সেলিং ইউর প্রোডাক্ট, সেল আ সলিউশন। আচ্ছা, এটা আমি আপনার একটা একটা উদাহরণ দিই। হ্যাঁ, আহ, আমার কিবোর্ডটা না খুব ডিস্টার্ব করতেছে, একটা মিনিট সময় দেন, আমি কিবোর্ডটা চেঞ্জ করে ডিফল্ট কিবোর্ড আমি একটা সেকেন্ড সময় দেন, 1 সেকেন্ড সময়। ঠিক আছে, 1 সেকেন্ড। আচ্ছা, একটা মানুষ যখন বিক্রি করতে চায় এবং সেই মানুষটা যদি সেল করতে চায়, তাহলে তার এই তিনটা বিষয় থাকতেই হবে তার প্রোডাক্টের ভিতরে। ঠিক আছে, এই তিনটা জিনিস থাকতেই হবে। আমার অরিজিনাল কিবোর্ডটা খুব খারাপ, ল্যাপটপে চাপে চাপে লিখতে হয়। 1 মিনিট। আচ্ছা, একটা জিনিস যখন আপনি কারো কাছে বিক্রি করবেন, একটা মানুষ তখনই বিক্রি করতে পারে যখন এই তিনটা জিনিস উপস্থিত থাকে। এক হচ্ছে ইমোশন, আরেক হচ্ছে রিক্রিয়েশন, আরেক হচ্ছে সলিউশন। আমি আরেকটু উদাহরণ দিয়ে বলি। ওই বিস্কিটটা যদি আপনি কারো কাছে নিয়ে যান, হ্যাঁ, কথার কথা, আপনার একটা বাচ্চা আছে, আমি বিক্রি করতেছি, আমি সেলসম্যান, আপনি হচ্ছেন একজন ব্যক্তি, আমি জানি যে আপনি আমার কাছে বিস্কিট কিনতে পারেন। আপনি আপনার আমার কাছে আসলেন, এখন সেলসম্যান, আমি সেলসম্যান, আপনাকে এসে আইসা বললাম যে ভাইজান, আম, আমার কাছে এই বিস্কিটটা আছে, দেখেন বিস্কিটটা ভালো লাগে কিনা, একটা খায়া দেখেন। ঠিক আছে। তো সে হয়তো নিল, খাইলো, হ্যাঁ ভাই ভালো, দাম কত? 280 টাকা। 280 টাকা কিলো না ভাইয়া, দাম তো বেশি হয়ে যায়, আচ্ছা আপনি 10 টাকা কম দিয়ে। আচ্ছা, আমি ওনার কাছে সেল করতে পারলাম বা পারলাম না, চলে গেল। ঠিক আছে। এইবার আপনি ওই জিনিসটাতে যদি একটা ভ্যালু নিয়ে আসেন, আপনি ওই জিনিসটার যদি একটা ভ্যালু নিয়ে আসেন, তখন দেখবেন সেলটা বেশি হবে, প্লাস সে সেল কিনা স্যাটিসফাইড হবে, যে কিনবে সে ক্রয় করে স্যাটিসফাইড হবে।
আমি উদাহরণ দিয়ে বুঝাই আপনাকে, হ্যাঁ। প্রথম সেলসম্যান বগি চুরি বুঝাই সেটা প্যাকেজিং প্যাকেজিং করে বিক্রি করছে। দ্বিতীয় সেলসম্যান আপনি যদি ওইভাবে অ্যাপ্রোচ করেন, আপনি এভাবে অ্যাপ্রোচ করেন। আপনার বাসায় কি একটা বাচ্চা আছে যে বাচ্চা বিস্কিট খেতে খুব পছন্দ করে? মার্কেটের সব কেমিক্যাল যুক্ত বিষাক্ত বিস্কিট খেয়ে আপনি তার স্বাস্থ্যের ক্ষতি করছেন না তো? এটা কি আমি তার ইমোশনালি কানেক্ট হইলাম, তার আমি ইমোশনালি ব্ল্যাকমেল করতেছি যে আপনি ক্ষতি করতেছেন না তো, আপনি তো আপনার বাচ্চাটারে কি খাওয়াইতেছেন, ঠিক আছে, ক্ষতি করতেছেন না তো? আমরা নিয়ে এসেছি বাংলাদেশের একমাত্র অর্গানিক বিস্কিট, যে বিস্কিটে কোনো কেমিক্যাল নাই। আপনি সরাসরি এসে আমাদের ফ্যাক্টরি থেকে বিস্কিট নিতে পারবেন এবং সরাসরি এসে আমাদের বিস্কিট গুলো আপনি চেক করে নিতে পারবেন। ভেজাল প্রমাণে আপনাকে 1 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। এইটা হচ্ছে আমি ওর ইমোশনালি ইয়া করতেছি, ইমোশনালি আমি ওর মানে আমার সাথে অ্যাটাচ করতেছি যে আমার প্রোডাক্টটা বেটার দেন এভরি ফাকিং থিং। ঠিক আছে, সো দ্যাটস দ্য স্ট্র্যাটেজি অফ সেলিং, দ্যাটস দ্য স্ট্র্যাটেজি অফ সেলিং। আপনি আমারে, আমি খুব বড় গলায় কথাটা বলি আমার বন্ধু বান্ধবের সাথে, আল্লাহ মাফ করুক আমারে, যে আপনি আমার গু আইনা দেন, কুত্তার গু আইনা দেন, আমি এমন প্যাকেজিং করে সেল করে দেবো। আমি জানি কেমনে সেল করতে হবে, কার কাছে সেল করতে হবে, কি করে সেল করতে হবে। ঠিক আছে, প্রোডাক্ট কখনোই সেল হয় না ভাই, প্রোডাক্ট কখনোই সেল হয় না, ইমোশন সেল হয়। আমি আরেকটা উদাহরণ দিই আপনাদেরকে, আপনাদের বয়স হয়তো বা কম, জানি না, আমার বেশ বয়স হয়ে গেছে। পুরাতন জামানায় যখন চলে যান, আমাদের বাপ দাদারা জুতা মানে চিনতো বাটা। এমন না যে বাটার শব্দ সে পড়ছে, এমন না যে বাটার জুতা কেনার মতো তার খুব ক্ষমতাও ছিল, কিন্তু ইমোশনালি সে বাটার সাথে অ্যাটাচ, কারণ বাটা হইতেছে বাংলাদেশে তখনকার সময় সবচাইতে বেশি মার্কেটিং করতো এবং ফার্স্ট ক্লাস মার্কেটিং করতো। এখন তো বাটা একেবারে মানে রাস্তায় পড়ে গেছে, একবারে ফালতু জুতা হয়ে গেছে বাটা। তো আমার দাদা, আমার বড় চাচা, আমার বাপ, আমার যে বড় মামা ছিল, হ্যাঁ, ওরা আমার কইতো কি, জুতা কিনবি বাটা কিনবি, ঠিক আছে, জুতা মানেই বাটা। তো ওরা কিভাবে মার্কেটিং করছে, মানুষের ব্রেনে ঢুকে গেছে। হ্যাঁ, বিস্কিট খাবি না বিস্কুট, বিস্কিট মানেই না বিস্কুট, তখন মানুষের মাথায় বিস্কিট মানেই ছিল না বিস্কুট। তো এটা হচ্ছে ইমোশনালি আপনি যখন ঢুকে যাবেন, ট্রাস্ট মি, এখন সেল না হোক, পরের সেলটা হবে। আপনার 20% সেল থেকে 80% সেল গ্রোথ হয় একটা লোক থেকে আরেকটা লোককে জানে। আমি অনেক কথাটা বুঝতে পারতেছি ইমোশন জিনিসটা কি। আপনি প্রোডাক্ট কখনই সেল হবে না যতক্ষণ পর্যন্ত না আপনি এই জিনিসগুলো না বুঝবেন। ঠিক আছে, আপনি অন্ধের মতো যদি ছড়ি ঘোরান, লাঠি ঘোরান, তাহলে কিন্তু আপনার সেই পাতিল ভাঙবে না। পাতিল ভাঙতে হলে পাতিলের দিকে তাকাই বাড়ি দিতে হবে। দ্বিতীয় যে টেকনিকটা আছে সেটা হচ্ছে রিক্রিয়েশন। হ্যাঁ, রিক্রিয়েশন, রিক্রিয়েশন মানে কি, আনন্দদায়ক জিনিস। ঠিক আছে, একা একা বোরিং বসে আছেন, কি করবেন বুঝতে পারছেন না, আমাদের এই এমুক বিস্কিটটা খান। আপনার মুডকে চাঙ্গা করার জন্য আমাদের এই বিস্কিটটা 1 নাম্বার। এটা হচ্ছে রিক্রিয়েশন। আপনি একটা এন্টারটেনমেন্ট ভ্যালু দিলেন, জিনিসটার একটা ভ্যালু দিলেন যে আমার বিস্কিটটা আপনার কিভাবে হেল্প করতে পারে। সলিউশন, দেখেন আমি খুব বাজে একটা কথা বলবো, মানে বাজে বলতে খুব সেন্সিটিভ একটা কথা কথা বলে ভালো। ঠিক আছে, সলিউশন, আপনি একটা সলিউশন দেন কিরকম। আপনি কি বন্যায় আক্রান্ত? আপনি কি জানেন আমাদের একটা বিস্কিট এক সমান 1 প্লেট ভাত বা 1 মুঠ ভাতের সমান শক্তি দেয়? ঠিক আছে, যেটা কিনা সাইন্টিফিকলি প্রুফ করা, পিএইচডি থেকে অনুমোদন দেওয়া, বা এই যে কি বলে, বুয়েট থেকে টেস্ট করানো, যে আমাদের একটা বিস্কিট বা 1 প্যাকেট বিস্কিট সমান হচ্ছে 1 প্যাকেট ভাত, 1 প্লেট ভাত। ঠিক আছে, আমাদের বাংলাদেশের যে স্কুলে যে বিস্কিট গুলো দেয় ওই বিস্কিট গুলো গায়ে এরকম লেখা থাকে, 1 প্যাকেট বিস্কিট, 4টা বিস্কিট সমান 1 প্লেট ভাতের সমান কার্বোহাইড্রেট থাকে ওটার ভিতরে। ঠিক আছে, তো এইটা হচ্ছে আপনি একটা সমাধান দিলেন, একটা প্রবলেমের সমাধান দিতেছেন, যে আপনি বন্যা পীড়িত লোক, অথবা আপনি ক্ষুধার্ত, রাতে 3টা বাজে, এখন কি খাবেন? আমাদের 1 প্যাকেট বিস্কিট খান। এই 1 প্যাকেট বিস্কিটে 4টা বা 6টা বিস্কিট আছে, 6টা বিস্কিট আপনার পেট ভরার জন্য, বা 1 প্লেট ভাতে যে পরিমাণ শক্তি আপনি পাইতেন সেই পরিমাণ শক্তি আপনি পাবেন। ঠিক আছে, তো এইটা হচ্ছে কি সেলিং এর স্ট্র্যাটেজি, এগুলো হচ্ছে সেলিং এর ম্যাজিক, এগুলো হ্যাঁ বল। খুব বেসিক, একবার শুরুর দিকের কথা এগুলো। আরো যখন ভিতরে যাবেন, আরো ভিতরে গেলে চলতেছে বুঝতে পারবেন আসলে রানিং। সেলটা কিভাবে হয়। ঠিক আছে, সেলটা কিভাবে করে। আপনি হুম। সেল নিয়ে সেটা খুব ভালো কিছু সিনেমা আছে, ওগুলা দেখতে পারেন। খুব ভালো কিছু ইংরেজি মুভি আছে, জিগাইলাম কই বাংলা বাসায় হিন্দিতে গেছস যায় না, নাকি? ওই ধরনের কিছুই নেই বাংলাদেশে। ঠিক আছে, আপনি সেলস নিয়ে সেটা ইংলিশ, মিটিং তারপরে হইছে? রাশিয়ান, সেমিনার মন্ডল হইতেছে। মানে স্প্যানিশ ল্যাঙ্গুয়েজে বেশ কয়েকটা ভালো ভালো মুভি আছে। হ্যাঁ, ইউরোপিয়ান বেশ কয়েকটা মুভি আছে, ওই মুভিগুলো দেখতে পারেন। আসলে বিক্রিটা একটা ম্যাজিকের মতো, আর্টের মতো। আপনার সামনে যে লোকটা আছে ওই লোকটার মন করে ফেলতে হবে, ওই লোকটার মন করে ওই লোকের মনের অনুযায়ী আপনার আসতে হবে। হুম। আমি আপনার উদাহরণ দিই, বিক্রির ম্যাজিকটা কতটা পাওয়ারফুল বা সেলস কতটা পাওয়ারফুল। বাহিরের দেশে, লেটস সে ইউএসএ তে, আমেরিকাতে হুম। এক পরে একটা সেলের জন্য, এক একটা গাড়ি সেল করার জন্য
যে কমিশন দেয় সেই কমিশন দিয়ে সেটা আমার এক বছরের খরচ হয়ে যাবে। $2 লাখ $2.5 লাখ কমিশন দেয়, ঠিক আছে? $2 লাখ $2.5 লাখ একটা গাড়ি সেল করতে কমিশন। ওই সেলসম্যান গুলার যে আর প্রতিদিন মেইনটেনেন্স এর কস্ট, মান লেটস সে ওদের মেইনটেনেন্স এর কস্ট পার ডে $100, মানে প্রতিদিন তারা $1 খরচ করে। তাদের দেখতে যেন সুন্দর দেখা যায়, তারা নিজেদের খুব ভালো স্যুট পরে, খুব ভালো পারফিউম ইউজ করে, খুব ওয়েল ডিজার্ভ এবং ওয়েল লাইন্ড মেকআপ, মানে কি বলে, চুল কাটে, খুব সুন্দর করে নিজের শেভ করে খুব গর্জিয়াস ভাবে নিজের প্রেজেন্ট করে। যখন একটা কাস্টমার আসে তখন কাস্টমারের এসে দেখবেন যে গলায় ফেলে। ঠিক আছে, আমি বাইরে দেশে ছিলাম বেশ কয়েক বছর। আমি একটা 5 স্টার হোটেলে গেছিলাম, যে কোনো একটা খুব বড় সড় একটা মিটিং ছিল আমার। আহ, ব্রুনাইয়ের যে তৎকালীন সুলতান, বর্তমান সুলতান মাসুদ বলকিয়া, ওনার ভাতিজির সাথে আমরা একটা ডিল করতে গেছিলাম। তো আমি ছিলাম, আমার সাথে রোহিত ভাই ছিল, উনি ট্রান্সপোর্ট, বাংলাদেশের ট্রান্সপোর্টের বিআরটিসি ছিল অনেক। তো রোহিত ভাই ছিল, আমরা আর বেশ কয়েকজন ছিলাম। ওনাদের ওইখানে যখন গেছি, ওখানে আমাদের একটা ওয়েটার আসছে। হ্যাঁ, ছেলে, ওইটারটা ছেলে, কোনো মেয়ে হইলে আমি বুঝতাম যে ঠিক আছে আমার একটা মেয়ে গলায় ফেলাইছে। একটা ছেলে আসছে, ছেলেটা ইন্দোনেশিয়ান। ঠিক আছে, ছেলেটা খুব সুন্দর করে আমাদের কাছে এসে পোলাইটলি সমস্যা বলছে, নাই, তাহলে দেখো। মানে কথাটার অর্থ এরকম, সে মালাইতে বলছে, আমি মালাই ভাষা বলতে পারি। তো মালাইতে বলছে, ওকে, যেটার অর্থ আসে এরকম যে, এই সুন্দর সকালে কি আমি আপনার জন্য একটা কাপ চা দিতে পারি স্যার? বা আপনার এই সুন্দর সকালটাকে আরেকটু সুন্দর করার জন্য কি আমি একটা চা দিব স্যার? এই যে কথাটা বলছে আমি কইলা গেছি, ওয়াও কি সুন্দর একটা কথা বললো। আমার চা খাওয়ার মোটেও ইচ্ছে ছিল না, বিন্দু আচ্ছা পরিমাণ ইচ্ছে ঠিক ছিল আছে। না। আমি চা খাই বাসা থেকে বের হয়েছি, হ্যাঁ, চা থেকে বাসা থেকে বের আমি হয়েছিল, শেষ আমি করি গাড়িতে এটা, উঠছি। শেষ করে পরে কথা কইতে দশ লাগবো। মিনিটের রাস্তা আমার বাসা থেকে, ওই যেখানে আমাদের মিটিং হচ্ছে, ওখানে গিয়ে আমি বলছি হ্যাঁ দাও না। তখন বলছে স্যার কি ধরনের চা খাবেন, দুধ দিয়ে নাকি দুধ ছাড়া, মানে লাল চা দুধ চা। সে ওই ধরনের অপশন গুলো আর কি আমার দিচ্ছে। হ্যাঁ, তো সেলস এর যে টেকনিক গুলা, ওই টেকনিক গুলা অফলাইনে বলেন অনলাইনে বলেন, হ্যাঁ, সবগুলাতেই করা সম্ভব। আচ্ছা, আমি অনেকটুকু বইলা ফেলাইছি, অনেক কথা বলে ফেলাইছি, অনেক মাথায় আপনাদের অনেক কিছু ঢুকাই ফেলাইছি। ঠিক আছে, এখন তারপরের যে প্রবলেমটা আমি আপনাদেরকে আসি। ধরেন আপনি প্রোডাক্ট নিছেন, বিস্কিট প্রোডাক্ট সেল করে শিখা ফেলাইছেন, প্রোডাক্ট সেলও করতেছেন, হ্যাঁ সবই শিখা ফেলাইছেন, এখন তারপরও সেল হচ্ছে না। তাহলে প্রবলেমটা কি? ঠিক আছে, তাহলে প্রবলেমটা হচ্ছে আপনার ভিতরে। ঠিক আছে, মাই সেলফ, এই কোশ্চেনটা না আমি আপনার করি। হ্যাঁ, আপনি নিজের করেন। আমি একটা প্রশ্ন বলি এখন আপনাদের, এই প্রশ্নটা নিজে করেন যে, আপনি গতকাল, আজকে কথা বাদ দেন, যে গতকাল সারাদিনে কত ঘন্টা আপনার মোবাইল স্ক্রিনে বা টেলিভিশনে বা কম্পিউটারে অপ্রয়োজনীয় জিনিস দেখার সময় দেখা নষ্ট করছেন, আর কতটুকু প্রোডাক্টিভ করছেন, মানে সময়টা কাজে লাগাইছেন কত। আপনি যখন নিজেরে জাজ করতে পারবেন, নিজেরে যখন কেউ একটা লোক জাজ করতে পারে যে আমি ভুল করতেছি, বা আমার এটা ভুল হয়েছে, বা আমার এটা ভুল হচ্ছে, নিজেরে যে লোকটা জাজ করতে পারে সেই লোকটাই সাকসেসফুল। ট্রাস্ট মি, আপনার সব কিছু ভুল করছেন, আপনার নিশ ভুল, প্যাকেটিং ভুল, আপনার কন্টেন্ট ভুল, আপনার ইমোশনাল ভ্যালু তৈরি করতে পারেন নাই, রিক্রিয়েশনাল ভ্যালু তৈরি করতে পারেন নাই, কোনো সলিউশন বের করতে পারেন নাই। শুধুমাত্র ডিটারমিনেশন যে আমার বেচতে হবে, আমি কথাটা মনে বুঝতে পারতেছি, আমার বেচতে হবে, এই জিনিসটা যেভাবে হোক বিক্রি করতে হবে। আপনি বিক্রি করতে পারবেন, এন্ড অফ দা ডে ইউ উইল সেল। সবচাইতে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে নিজের আগে নিজে কনফিডেন্ট হওয়া যে হ্যাঁ আমি সেল করতে পারবো। ঠিক আছে, এটা হচ্ছে একটা ইস্যু। 2 নাম্বার ইস্যু, স্ট্র্যাটেজি ঠিক নাই। আপনি স্ট্র্যাটেজি ঠিক করতেছেন, আপনি কাজ করতেছেন অন্ধের মতো বাইরে যেতেছেন, সেটা তো হবে না। আপনি স্ট্র্যাটেজি ঠিক করেন, ফোকাস ঠিক করেন। ঠিক আছে, 3 নাম্বার হচ্ছে মাল্টিপল ফোকাস। সবচাইতে বেশি খারাপ যেটা কাজ করে সেটা হচ্ছে মাল্টিপল ফোকাস, মানে বেশি একের অধিক ব্যবসায় আপনি ফোকাস করতেছেন, একের অধিক নৌকায় পা দিচ্ছেন একসাথে। ঠিক আছে, না, একটা ধরেন রে ভাই, একটা ধরেন, একটারে পুরোপুরি দাঁড়া করেন, ওটারে রোল করেন, যখন সে ঘুরতেছে, যখন তার চাকা একা একা ঘুরতেছে, তখন আপনি আরেকটা স্টার্ট করেন। নোবডি ইজ আস্কিং ইউ টু স্টপ, রাইট? বাট ডু ওয়ান্স এট এ টাইম। ঠিক আছে, আপনি একসাথে দুইটা করতে পারেন না। দুইটা করবেন, যে কোনো একটা খারাপ হবে, অথবা যে কোনো দুইটাই খারাপ হইতে পারে, একটা ভালো হবে। ঠিক আছে, আপনি একসাথে মুখের ভিতরে পিজাও দিলেন, আলু ভর্তাও দিলেন, একটা স্বাদও পাবেন না। একটা বদখত একটা জিনিস হয়ে যাবে। আমি মনে হয় উদাহরণটা দিয়ে বুঝতে পারতেছি। ঠিক আছে, তো মাল্টিপল ফোকাস করা যাবে না। ইউ ইউর সেলফ, আপনি নিজেরে শক্ত করতে হবে, মি মাই সেলফ। অ্যান্ড স্ট্র্যাটেজি ঠিক থাকতে হবে, পদ্ধতি, সঠিক পদ্ধতি, সঠিক ইয়া ঠিক থাকতে হবে। এখন আপনি বিস্কিট নিয়ে গেলেন, কথার কথা, আমরা যদি বিস্কিট দিয়ে উদাহরণ দিয়েছিলাম, আপনি বিস্কিট নিয়ে গেলেন এমন একটা জায়গায় যেখানে হচ্ছে সব দাঁতের রোগী, মানে ডেন্টিস্টের অফিসে গেলেন আপনি, হচ্ছে বিস্কিট বিক্রি করতে, আপনি যদি বিস্কিট বেচবেন উল্টা ওরা গাইলে দিত, আমি ভাই দাঁতের ব্যথায় বাঁচি না, আপনি বিস্কিট বেচতে, বিস্কিট নিয়ে যেতে স্কুলের সামনে।
আমি যদি বিক্রি করি, কালকে সকাল থেকে যদি আমার বলে যে আমার বিস্কিট বিক্রি করে দেন, আমি একটা সুন্দর একটা ক্লাউনের একটা ড্রেস পরে একটা ছেলেরা বলবো যে আমার এই বিস্কিটের লোগোর যে ড্রেস আছে ড্রেসটা তুমি পরো, একটা স্কুলের সামনে যাবো, বাচ্চাদেরকে একটা একটা করে ফ্রি বিস্কিট দেবো, একটা বিস্কিট একটা প্যাকেট বিস্কিটের ভিতরে আমার কার্ড থাকবে, নাম্বার থাকবে, নাম থাকবে, বাচ্চা খাবে, বাচ্চার মাও খাবে, পাগল হয়ে পরের দিন আমার ফোন দিবে। একদিনে না দেখ 7 দিনে দিবে, 7 দিনে না দেখ 10 দিনে দিবে, 10 দিনে না দেখ 1 মাসে দিবে, বাট দে উইল কল। মানুষ যা দেখে তাই কেনে, মানুষ সম্পূর্ণরূপে এখন অনলাইন ভিত্তিক, মানুষ সম্পূর্ণরূপে এখন মানে অ্যাডভার্টাইজ ভিত্তিক হয়ে গেছে। আপনি যা দেখবেন তাই কিনবেন, আপনারা যা বারবার দেখাবো তাই কিনবেন। আমি কি কথা বলতে পারতেছি? শাকিব খান বাংলাদেশের সবচাইতে, সরি কেউ রাগ করেন না, বাংলাদেশের সবচাইতে বিশ্রী পরিমাণ অভিনেতা থেকে থাকলে এই ছেলেটা, এর থেকে বিশ্রী অভিনেতা আমি আমার লাইফে দেখিনি। শাকিব খান বাংলাদেশের টপ ক্লাসের যে অভিনেতা। কিন্তু ছেলেটার একটা গুণ আছে, ওই ছেলেটার না কোনোভাবে আপনি থামায় রাখতে পারবেন না। এই ছেলেটা খাটতেছে, আমি দেখতেছি, আমি ওরে চিনি, ওর বাসা হচ্ছে, বাসা কই এখন, এখন বাসা কই জানি না, ওর একটা ব্যবসা আছে হাতিলের একটা শোরুমে, ও পার্টনারশিপ আছে সারাপাড়া কাজীপাড়াতে, ঢাকা মিরপুর। আর আমার বাসা ছিল তখন সারাপাড়াতে। প্রতিদিন বিকালে চা খাইতে বেরোতাম, প্রতিদিন বিকালে না হইলে সপ্তাহে 2 দিন আর দেখতাম ও গাড়ি থামায় ছেড়ে ওই অফিসে ঢুকতেছে, ওর বন্ধুর সাথে, ওর বন্ধুর দোকান ওটা, ওখানে ওর শেয়ার আছে, পার্টনার আছে, ওই বসে শেয়ার হিসাব করতেছে, হ্যাঁ কিরকম লাভ হইলো, কিরকম প্রফিট হলো, চা বিড়ি খাইতেছে। আমিও ওখানে চা বিড়ি খাইতাম, হচ্ছে উল্টা পাশে, রাস্তার উল্টা পাশে যে একটা দোকান আছে হাতিলের উল্টা পাশে, অটোবির নিচে, আমি এখানে বসে চা খাইতাম আর আমি দেখতাম। এই ছেলেটা না এই জিনিসটা, এই রুটিনটা কখনোই ডিসমেনটেন করতো না, সবসময় রুটিন মেনে কাজ করতো। করতে 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 ভুল করতে 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 ও কিন্তু এখন টপ ক্লাস, ও ইন্ডিয়ার সাথে তিনি করতেছে, হোক নকল, তারপরে তো সে বাংলাদেশে এখন ওর উপরে কেউ নাই। আপনি লিস্টিং করতে যান, সাকিব খানের উপরে কেউ নেই, আসলেই কেউ নাই। যদিও সে জঘন্য, কিন্তু আসলে তার উপরে কেউ নাই। আমি কথাটা বুঝতে পারছি, শুধুমাত্র ডিটারমিনেশনের কারণে ছেলেটা আগে গেছে। তো আপনি যদি ওরকম ডিটারমাইন্ড হতে পারেন, আপনি যদি ওই ধরনের নিজের ডিটারমাইন্ড করতে পারেন, ওয়ান ডে ইউ উইল রাইজ, এন্ড দ্যাট ডে ইজ নট সো ফার। আপনি যদি স্ট্র্যাটেজি মাইনে করতে পারেন, খুব বেশি দূরের কথা না যে বছরের পর বছর লাগে, বছরের পর বছর লাগে। আচ্ছা, তারপরে একটা জিনিস আমি লাস্ট একটা কথা বলি, তারপরে কোশ্চেন থাকে যে ভাই কোন টপিক নিয়ে কাজ করব, প্রোডাক্ট সোর্সিং কোথা থেকে করব, প্রোডাক্ট আমি কোথা থেকে পাবো, আমি বিক্রি করব কোথায়, স্টক করব কোথায়, প্যাকেজিং করবো কোথায়, প্যাকেজিং এর প্রোডাক্ট পাবো কোথায়, এই ধরনের নানা কোশ্চেন থাকতে পারে। ওই কোশ্চেন গুলো ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচায় রাখে, সামনে আগাইলে আস্তে আস্তে আমি দিব। ঠিক আছে, আমিও তো মানুষ, 30-40 মিনিট কথা বলে ভালাইছি, শরীর টায়ার্ড হয়ে গেছে। এখন আমি কোশ্চেন নিই আপনাদের কাছ থেকে, কার কি কোশ্চেন আছে আল্লাহর ওয়াস্তে আমারে বলেন, আমি একটা একটা করে আপনাদেরকে কোশ্চেন আনসার করার ট্রাই করি। আমি এটা অফ করে দিই, তাহলে মানুষ ফোকাস করে। কারো কি কোনো কোশ্চেন নাই? আসসালামু আলাইকুম। এই নয়ন ভাই, জি কোশ্চেন বলেন, শুনি। ভাই, কিছু বই সিলেক্টেড করলে ভালো হবে বিজনেসের। আর আরেকটা বার বলেন, বুঝিনি। কিছু বই সিলেক্টেড করলে ভালো হবে, মানে মানে কিছু কি বই প্রোডাক্ট বলে সেল? বিজনেসের। ও আচ্ছা, বই বই সেলসের জন্য, সেলসের জি জন্য। জি আচ্ছা, আমি জি, গ্রুপে সেলসের জন্য। আপনাদের কয়েকটা, আমি গ্রুপে আজকে তো পারবো না, আমি আগামীকাল পারবো। কেন পারবো না আমি আপনাদের বলি, আপনার সাথে আমি কল শেষ করবো, কল শেষ করার পরে আমার একটা কল আছে, ওই কলটার পরে আরো একটা কল আছে, ওইটার পরে আরো একটা কল আছে, আমি ফুল বুক কাজ সারা রাত। তো এক যেটা মিনিট বেস্ট ভাইয়া, হবে, যেটা এক বেস্ট হবে, মিনিট আমি আগামীকাল আমি আপনাদেরকে লিংক দিয়ে দিব, হ্যাঁ এই বইগুলো বাংলা ভার্সন গুলো দিয়ে দিব, আপনি ডাউনলোড করে নিন, কেমন? এক মিনিট ভাই। এই হ্যাঁ সেলসের বলুন। জন্য, মার্কেটিং এর জন্য, মানে কোন বাংলাদেশে কোন কোর্স করলে ভালো হয়, মানে কার কোর্স করলে ভালো হয় যদি বলতেন। মার্কেটিং এর জন্য কোর্স করবেন, স্পেসিফিকলি মার্কেটিং এর জন্য বাংলাদেশে কেউ কোর্স করায়? স্পেসিফিকলি, আমি কোশ্চেনটা, কথাটা বুঝেন, কথাটা না বুঝে লাভ দিয়ে না, আগে কথাটা বুঝেন। স্পেসিফিকলি শুধুমাত্র সেলস শেখায় এই ধরনের কোনো কোর্স বাংলাদেশে নাই। ডিজিটাল মার্কেটিং শেখায় কোর্স আছে, ই কমার্স মার্কেটিং শেখায় কোর্স আছে, অ্যামাজন এফবিএ তে মার্কেটিং শেখায় কোর্স আছে, গুগলে কোর্স মার্কেটিং শেখায় কোর্স আছে, কিন্তু শুধুই সেলস শেখায় এই ধরনের ডেডিকেটেড কোর্স বাংলাদেশে আমার জানা মতে শুধুমাত্র একটা বা দুইটা থাকতে পারে। আমি দেখে জানাবো না আপনারা যে শুধুমাত্র সেলস এর, কিন্তু ওগুলো খুব এক্সপেন্সিভ হবে, কর্পোরেট ওয়ার্ল্ডের কাজ, ওগুলো ওগুলো খুব এক্সপেন্সিভ, 60-70 হাজার টাকা হচ্ছে কোর্স ফি, ওগুলো খুব খুব এক্সপেন্সিভ হয় ওগুলো। ঠিক আছে, আছে সেলস এর কোর্স যে নাই একেবারে নাই তা না, তবে আমার সাজেশন থাকবে কি, আপনি যদি সেলস নিতান্তই সেলস শিখতে চান, আপনি বইগুলা পড়েন। আর ইউটিউবে কয়েকটা ছেলে আছে, আমেরিকান ছেলে আছে, ওরা খুব ভালো কোর্স দেখায়, খুব ভালো শেখায়, ওদের কাছ থেকে শিখতে পারেন। হ্যাঁ, আমি আমি লিংক কিছু থ্রো করবো না, আপনাদের কোশ্চেন থাকলে আমি গ্রুপে আসি, পার্সোনালি কোশ্চেন করেন, আমি অ্যান্সার দিবা না। হ্যাঁ, কি আর কি আর কি কোশ্চেন আছে বলো। জি, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম সালাম। ভাই আপনার নামটা আমি দেখতে পাচ্ছি না, মিস্টার দেখতেছি কেন? যে আমার হচ্ছে বাপ্পি। পাপি ভাই বলেন। আচ্ছা ভাইয়া, আমার কোশ্চেন হচ্ছে, আমি একটু পরে জয়েন করছি, সেটা হচ্ছে আসলে এখান থেকে আপনি কি আমাদেরকে সেলস শেখাতে চাচ্ছেন না বিজনেস, বা কি এটার মূল উদ্দেশ্যটা কি সেটা আমার মূল জানতে উদ্দেশ্য, চাচ্ছি। আমার মূল উদ্দেশ্য কি, নাকি না আপনার 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 লাভ কোনটা, ওইটা ওইটা বলবো ভাই। হ্যাঁ, একটা হচ্ছে আপনার লাভ আর একটা হচ্ছে আমার উদ্দেশ্য। দুইটাই দুইটাই জানতে চাচ্ছি, মানে এটার ব্যাপারটা কি? আচ্ছা, আমার আমার উদ্দেশ্য হচ্ছে আমি অনলাইনে এবং অফলাইনে অনেকদিন ধরে মার্কেটিং এর সাথে ফিল্ডে অফ ফিল্ডে কাজ করার এক্সপিরিয়েন্স আছে। ঠিক আছে, তো আমার উদ্দেশ্য হচ্ছে আমার ওই এক্সপিরিয়েন্সটা গ্যাদার করে আপনাদের সাথে কথা বলে প্রত্যেকের জন্য আলাদা আলাদা, একটাই না গত বাধা কোর্স গুলোতে যা হয় যে সবাই এটা ব্যথা শুরু করে, না ভাই এরকম না। আমি প্রত্যেকের সাথে পার্সোনালি কথা বলে প্রত্যেকের জন্য একটা একটা করে ব্যবসা দাঁড়া করাই দিব। আমার কথা বুঝতে পারছেন? প্রত্যেকের একটা একটা করে ব্যবসা দাঁড়া করে দিব, যেটা সে অনলাইনে এবং অফলাইনে দুটোতে সে সেল করতে পারবে। এইটা হচ্ছে আমার মূল টার্গেট। এবং ওই প্রোডাক্ট গুলা সোর্সিং এ, ওই প্রোডাক্ট গুলা মার্কেটিং এ করতে গেলে কিছু প্রফিট বা কিছু কমিশন আমি পাবো। আমি কথা বুঝতে পারছি? আচ্ছা আচ্ছা, আপনার কাছে মানে ওই প্রোডাক্ট আছে এরকম কিছু নাকি? বাংলাদেশে অবৈধ বৈধ এমন কোনো কিছু নাই যে আমার কাছে নাই। আপনার কি লাগবে বলেন, টাকা দিতে পারলে আমি বের করে দিতে পারবো। আমি খুব ভালো সোর্সিং পারি। এবং আমার সাথে যে মাহমুদ, ও ও খুব ভালো সোর্সিং পারে, 2-3 বার ইন্ডিয়া গেছে, এখন পাকিস্তান যাওয়ার প্ল্যান করতেছে, আমি চায়না ঘুরে আসছি। তো আমরা খুব ভালো সোর্সিং পারেন। আপনার কাছে যদি টাকা থাকে আর আপনি আমার বলেন যে ভাই আমার বাঘের চোখ লাগবে, বাঘের চোখ যদি পৃথিবীতে কোনো ব্যক্তি বিক্রি করে আমি আপনার এনে পারবো। আমি জানি কিভাবে আনতে হবে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। আমি এক্সোটিক বার্ড নিয়ে কাজ করি। আপনার আরেকটু ভিতরে বলি, আমরা এক্সোটিক বার্ড, আমি পার্সোনালি এক্সোটিক বার্ড নিয়ে কাজ করি, অর্থাৎ শৌখিন যে পাখিগুলা, ওগুলা খুব দামি জিনিস, ওগুলো সবাই বিক্রি করে না। খুব পৃথিবীতে গুটি কয়েকটা মানুষ এগুলো বিক্রি করে, পৃথিবীতে গুটি কয়েকটা খামার আছে, ওগুলোও আমি বিক্রি করতে পারি, মানে ওগুলোরও আমার কানেকশন আছে, ওগুলো নিয়ে আমি কাজ করি সবচেয়ে বেশি, কারণ ওগুলো তো প্রফিট বেশি। ঠিক আছে, আমি একটা উদাহরণ দিলাম আর কি আপনাকে, হ্যাঁ। তো আপনার যা বুঝতে লাগবে তাই আমি সোর্স করে দিতে পারবো। আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে করেন। আর কি কারো কোনো কোয়েশ্চেন নাই?